এগুলো তো গরিবের উপরে জুলুম চলতেছে, তাইলে আমরা বাঁচবো কিভাবে? তাহলে আমরা গলা ছুরি দিয়ে মারে লোক। আমরা 10%, 14%, 15% ব্যাট করতে দিব। ট্যাক্স ব্যাট বাড়ানো, টিসিবির মাল বিক্রি বন্ধ করে দেওয়া, এগুলা সাধারণ মানুষের উপর যথেষ্ট প্রভাব পড়বে। এটা তো কষ্ট পাবে সাধারণ মানুষ। গরিবের উপরে জুলুম চলতেছে। আমরা বাংলাদেশ খেতালায় সারাদিনে 200-300 টাকা কাম করি, 500 টাকা 600 টাকা খরচ সংসারে, তাইলে আমরা বাঁচি কিভাবে? ঈদের ময়দান আবার ব্যাট ফালাইয়া বাড়াইতেছে, তাইলে আমরা কিভাবে বাঁচবো? এটা তো জুলুমের উপরে জুলুম চলতেছে, যে জুলুমের উপরে জুলুম। আমার তিনটা মেয়ে স্কুলে লেখাপড়া করাইতেছি, প্রত্যেক মাসে 2000 টাকা দিতে হয় বেতন। আমার সংসারের ঘর ভাড়া দিতে হয় 7000 টাকা। এরপরে খাওয়ন, তেল চাল ডাল এইসব মোটামুটি রাস্তাতে কিনতাম গেলে মোটামুটি লইয়া মানে সময় দিয়া 2 ঘন্টা 3 ঘন্টা শ্রম দিয়ে সেটা লইলে কিছু একটা সহযোগিতা হইতো, সেটা বাতিবদ্ধ করে দিছে। তাইলে এখন যে দিতেছে এটা, এখন ইডই বাড়াইতেছে আবার লেজু মূল্য দিতে দিত রাস্তা ইডও বদ্ধ করে দিছে, তাইলে আমরা বাঁচবো কিভাবে? তাহলে আমরা গলা ছুরি দিয়ে মারে লোক। আসলে আমরা তো এমনিতেই সীমিতভাবে ব্যবসা করে থাকি, এখন এর উপরে যদি সরকার আমাদের উপরে ব্যাট বাড়াইতে চায় তাহলে আমরা কীভাবে ব্যবসা করব? আমাদের ছোটোখাটো ব্যবসা, রাস্তায় বসে ব্যবসা করি, অল্প টাকায় অল্প ব্যবসা করে। এখন যদি সরকার চায় যে আবার ব্যবসা করার, আমাদের উপর ট্যাক্স বাড়ানোর জন্য, তাহলে তো এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কত টাকা সীমিত আয়ের ব্যবসা, কত টাকা লাভ হবে আর কত টাকায় আমরা ব্যাট দিব বলেন? এমনিতে আমাদের সব কিছুর দাম বাড়তি, তার উপর বেচা কিনা একেবারেই খারাপ। এখন ঠিকমতো কাস্টমার নেয়, এত বেচা কিনাও করতে পারি না আগের মতো, তাহলে আমরা তো এখানে পুরাই ধরা খেয়ে যাব। আমরা চাই না আসলে আমাদের উপরে একটা ব্যাট আবার চলে আসুক, বাড়তি হোক, এটা আমরা চাই না। এই যদি আমাদের ট্যাক্স বাড়ায় তো আমরা একটু সম্মুখীন করবো। মনে করেন এরকমভাবে যদি ট্যাক্স বাড়ায় কীভাবে চলবে? যেভাবে ব্যবসা বাণিজ্য চলছে আগে তোলার থেকে অনেক কম, এইভাবে আমরা ট্যাক্স দিতে পারবো। এগুলো যদি বন্ধ করে তো আমাদেরও ক্ষতি হবে। এই গাড়ি ঘোড়া লোড আনলোডে কমে যাবে। এরা ড্রাইভারের টাকা আছে, দেওয়ার টাকা আছে, এই টাকাগুলো যদি ফসাইতে না পারে এরা ভাড়া নিবে। তারা আহ্বান করবো একটা নতুন নির্বাচন তো হতে হবে, একটা দেশের সাথে নতুন একটা সরকার তো দরকার। এই সাধারণ মানুষের এমনি তো দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, তার উপর আবার এইগুলার ট্যাক্স ব্যাট বাড়ানো আর টিসিবির মাল বিক্রি বন্ধ করে দেওয়া, এগুলা সাধারণ মানুষের উপর যথেষ্ট পড়বে, প্রভাব পড়বে। এটা তো কষ্ট পাবে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে। এমনি তো দেশের সাধারণ মানুষের আয় ইনকাম কমে গেছে, তার উপর দ্রব্যমূল্য যেভাবে দিন দিন বাড়তেছে, কমাইতে পারতেছে না। তো কি বলবো, এইখানে বলার মতন তো কিছু নেই। যারা দিন মজুর আছে, যারা দিনে আনে দিনে খায়, ওদের জন্য একটু মানে কষ্ট হয়ে, একটু না অনেক বেশি কষ্ট হয়ে যাবে। কারণ এখন মনে করেন একটা মানুষ 10 থেকে 15,000 টাকা বেতন পায়, ঘর ভাড়া আছে 7,000 বা 6,000 5,000 এরকম। তাহলে মনে করেন ওনার ছেলে সন্তান আছে 2 জন বা 3 জন, ওনাদের স্কুল খরচ, নিজের পারিবারিক খরচ, চালাই অনেক কষ্ট হয়ে যায়। এইটাই বিষয়, গরিব মানুষ কিভাবে চলবে? জিনিসপত্র দাম দেওয়া কমানো যায় বা কমানোর চেষ্টা করেন না, বাড়াইলে তো হবে না ভাই। গরিব মানুষ তো না গায়ে পড়বে। ট্যাক্স বাড়ানোটা তো অনেক খারাপ লাগতেছে ভাই। সামান্য আমরা কাম করি, 2 টাকা কাম করে 10 টাকা লাগায় চালের ভিতরে, তেল কিনে লাগাই 200 টাকা। আমরা কামাই করি কত? সারাদিনে 300-400 টাকা দিয়ে আমরা সংসার চলে না, তারপরেও চলাইতে হয়। কি করবো, চলাইতে হয়। ইনকাম থাকলে না ব্যাট দিবে ভালো করে, ব্যবসা নেই বাণিজ্য নেই, এখন ব্যাট বার লজা থাক, তো এগুলো আর হইল না। আমরা শতকরা 5% লাভ করতে পারি না, আমরা 10%, 14%, 15% ব্যাট করতে দিব। 1 কেজি সুতুলি বিক্রি করলে 1 টাকা, 1 টাকা 10 পয়সা, 20 পয়সা এরকম থাকে।